হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। দেখো, তোতা পাখি আমাদের বড়ই গাছে বসে বড়ই খাচ্ছে। তাই আমি ভাবলাম এই দৃশ্যটা একটু তোমাদের সাথে শেয়ার করি, তাই অনেক দূর থেকে ভিডিওটা করেছি। আর এবার না বড়ই আর আমাদের মনে হয় খেতে হবে না, সব বড়ই প্রতিদিন ঝাঁক ঝাঁক তোতা পাখি এসে বড়গুলো খেয়ে যাচ্ছে। আর দেখো, এদিকে সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই যে আমার পাড়ার তো দেওরের বাড়িতে আসার জন্য। তো এখানে আজকে ওরা নতুন ঘরে ঢুকবে, গৃহপ্রবেশ। তো এখানে আমার একটা অনেক বড় কাজ আছে। তো দেওর আবদার করে বললো যে বৌদি, আমি তো ঘরে ঢুকবো, আর আমার আজকে যে পুজো হবে, পুজোর ঠাকুরের ভোগটা তুমি একটু রান্না করে দেবে। আমি যেহেতু কাছেই থাকি, সামনেই আমরা এক পাড়াই থাকি, তো আমি বললাম ঠিক আছে করব। তো আমি আর আমার এক যা, আমরা দুজন মিলে আজকে ওখানে ভোগ রান্না করব। আর এই যে গৃহপ্রবেশের নিয়ম করে ওরা ঢুকলো, আমরা এসে দাঁড়িয়ে রইলাম। ওরা গৃহপ্রবেশের নিয়ম করে ঢুকবে, তারপরে আমাদের যে আমরা যে রান্না করব ওই চুলাটার মধ্যে ওরা ধান দুব্য দিয়ে তেল সিন্দুর দিয়ে দেবে, তারপরে আমরা রান্না করব। যেহেতু নতুন বাড়ি, নতুন চুলা, নতুন রান্নাঘর, তাই আমি ভাবলাম যখন এমনি যখন দাঁড়িয়ে আছি তবে একটু ভিডিওটাই করি। তো একটু ভিডিও করলাম। আর এখানে দেখো পুজোর আয়োজন পুরো চলছে। আমরা তো সকালেই এসে পড়েছি, যেহেতু একটা রান্নার দায়িত্ব আছে। তো আমি একদম এক ঝলকের মধ্যে তোমাদেরকে পুরো ঘরটা দেখিয়ে দিচ্ছি, পারলে পরে আবার সুন্দর করে ঘরটা পুরো দেখাবো। তো একদম নতুন ঘর, আর খুব সুন্দর হয়েছে ঘর বানানোটা। তো এদিকে দেখো নিচে মানে এতটাই দেরি হয়ে গেছে না আমাদের রান্না বসাতে, আমরা এসে পড়েছি কখনই কিন্তু ওকে বললাম তুমি সুন্দর করে করো ভিডিওটা। আমি তো এমনিও ভালো করে ভিডিও করতে পারি না, অনেক কিছু ব্যাপার আছে এসবের, ভালো করে জানি না, ওরা যেভাবে করে আর কি। তো ও এসে সব রুমগুলো দেখালো তোমাদেরকে, 3টে রুম, আর ড্রয়িং রুম, রান্নাঘর নিয়ে, ঠাকুরঘর নিয়ে টোটাল 6টা রুম। তারপরে এদিকে আমরা রান্না করছি, এটাও এবার ভিডিও করছে। আমাদের রান্না প্রায় হয়েই গেছে। আমার পনির তরকারিটা হয়ে গেল। আমরা দুই যা মিলে ঝটপট করলাম। 11টায় রান্না বসিয়েছি, ঠাকুরের ভোগ রান্না করতে বসিয়েছি 11টায়। কতটা লেট হয়েছে ভাবো।
11টা 12টার মধ্যে তো রান্না হতেই হবে। তো একদম 12টার মধ্যে হয়নি, একটু লেট হয়েছে, যেহেতু শুরু করতে দেরি হয়েছে তাই রান্না শেষ হতেও একটু দেরি হয়েছে। আর ওইদিকে পুজোটাও হয়নি, ভোগ লাগানোর টাইমও হয়নি। তো এদিকে পনির তরকারি হয়ে গেছে। আর এদিকে আমার যা ওই উপরের গ্যাসে বানিয়ে নিয়েছে পায়েস, চাটনি, এটা আমার যা বানিয়ে নিয়েছে। আর আমি এদিকে সব রান্নাগুলো করছি। আর অন্যটাও আমার যা ওই চুলাতে বানিয়ে নিয়েছে। আমি এখানে সব ডাল, তরকারি, ভাজা, শাক এইসব করলাম। তো রান্নাতে ছিল, ভোগের রান্নাতে ছিল 5 পদের ভাজা, শাক, ডাল, নিরামিষ তরকারি, পনির তরকারি, চাটনি, পায়েস, এই ছিল সিম্পল রান্না। তারপরে ঠাকুরের ভোগ লাগানো হলো। আর ঠাকুরের ভোগ লাগানোর পরে তারপর শুরু হয়ে যাবে খাওয়া দাওয়া। অনেকটা বেলা হয়েছে, পুজো শেষ হতে হতে। ঠাকুরের ভোগ বেড়ে দিয়ে দিলাম আমরা। এবার ঠাকুরের ভোগ লাগানোর পর তারপরে দিয়ে দেবো সবাইকে। তারপর দেখো এদিকে আমার দেওয়ার আবার ঘরও গুছিয়ে নিচ্ছে। তারপর আবার চলে এলাম আমরা এবার সকলকে খেতে দিতে, সবাইকে খেতে দিতে। মানে আমাদের আজকে তো আমাদের পরিবারের সবাই এখানেই খাবে। তো এই যে আমাদের বাচ্চারা, আমার বর আর আমার এক ননাস, আমরা ওদেরকে বসিয়ে দিয়েছি খেতে। তো আমার যা পরিবেশন করছে আর আমি একটু আবার ভিডিও করতে বসেছি। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া শুরু হয়েছে। তারপরে আমরাও এখানে খাওয়া দাওয়া করে তারপর চলে যাব বাড়িতে। তারপরে আবার রাত্রিবেলা কীর্তনে আসবো। তো কীর্তন শেষ হয়ে গেল, এবার পালা হলো সবাইকে প্রসাদ দেওয়ার। তো আমরা আজকে যাদের বাড়িতে গিয়েছিলাম, ভোগ টোগ রান্না করেছি, ওরা হলো অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো অনুকূল ঠাকুরের অধিবেশন হয়েছে রাত্রিবেলা। অধিবেশন দিয়ে তারপরে এবার সবাইকে প্রসাদ দেওয়ার পালা, প্রসাদ দেওয়া হবে, খাওয়া দাওয়া হবে। আর সারাদিন যেহেতু এখানে কাজকর্ম করেছি তাই এখন রাত্রিবেলা আর এখানে এখন আর কিছু কাজকর্ম করিনি। তো বসে পড়লাম খেতে। এখন পাড়ার সব মানুষই এসেছে। আর দিনের বেলা যেহেতু পুজো ছিল তাই ওই দিনের বেলা আর পাড়ার মানুষকে ডাকা হয়নি ওরকমভাবে। আর রাত্রিবেলা সবাই এসেছিলো। তো এবার রাত্রিবেলা আমরা খেতে বসে পড়লাম। আর সবার সাথে বসে তারপর একটু গল্পগুজব করব, তারপর চলে যাব। তো সারাদিনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।